হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের সামনেই ফিজিক্স পরীক্ষা। সো ফিজিক্স পরীক্ষার সাজেশন নিয়ে আমরা চলে আসছি। সো ফিজিক্সে তোমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে 14টা। সো কোন কোন চ্যাপ্টার পড়লে তুমি ইজিলি 5 সেট সিকিউ অ্যান্সার করতে পারবে, আজকে আমরা সেটাই দেখব। সো ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের চ্যাপ্টার 2, সো চ্যাপ্টার 2 হচ্ছে গতি, চ্যাপ্টার 3 হচ্ছে বল এবং চ্যাপ্টার 4 হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। এই তিনটে চ্যাপ্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এই তিনটি চ্যাপ্টার পড়তে পারো তাহলে এই তিনটি চ্যাপ্টার থেকে তুমি ইজিলি দুটি সিকিউ তুমি ইজিলি কমন পেয়ে যাবা। সো এখান থেকে তোমার দেখা গেল হচ্ছে 2, 3, 4 থেকে তোমার কম্বাইন করেও তোমার কোশ্চেন আসতে পারে। সো 2, 3, 4টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে আমরা চ্যাপ্টার 7। সো চ্যাপ্টার 7 হচ্ছে তোমাদের শব্দ। সো শব্দ থেকে তোমাদের এক সেট সিকিউ কমন আসবেই। সো চ্যাপ্টার 7টা তোমরা সবাই খুব ভালোভাবে পড়ে ফেলবা। এরপরে আসছে আমরা চ্যাপ্টার 8 এবং 9। সো চ্যাপ্টার 8 হচ্ছে আলোর প্রতিফলন এবং চ্যাপ্টার 9 হচ্ছে আলোর প্রতিসরণ। এটাও খুবই ছোট্ট একটা চ্যাপ্টার। তোমাদের এখানে বিভিন্ন ধরনের চিত্র আছে। সো এই চিত্রগুলো প্লাস কিছু কিছু সূত্র দিয়ে ম্যাথ আছে, প্লাস চোখের ত্রুটি টাইপের কিছু জিনিসপাতি আছে, এগুলো তোমরা একটু পড়ে ফেলবা। সো এই দুইটা থেকেও তোমাদের একটা সিকিউ ইজিলি কমন চলে আসবে। তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা গেল কোনো কোনো বোর্ডে তোমাদের এখান থেকে দুইটা সিকিউ চলে আসতে পারে। সো এই আমাদের টোটাল হয়ে গেল 4টা সিকিউ। এবার চ্যাপ্টার 11 হচ্ছে তোমার সেই চলতরিৎ। সো সকল বোর্ডে এই চলতরিৎ থেকে একটা সিকিউ তোমাদের কমন আসবেই। সো এই আমরা যদি এই চ্যাপ্টারগুলো পড়ি তাহলে 1, 2, 3, 4, 5, 6 এবং 7টা, তাহলে টোটাল 14টা চ্যাপ্টারের মধ্যে যদি আমরা এই 7টা চ্যাপ্টার পড়ি তাহলে ইজিলি আমি 5 সেট সিকিউ কমন পেয়ে যাবো। এবার এই 7টি চ্যাপ্টার বাদে এক্সট্রা যদি আরও কিছু চ্যাপ্টার তোমরা পড়তে চাও সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে, তোমরা চ্যাপ্টার 6 পড়তে পারো, তোমরা চ্যাপ্টার 10 পড়তে পারো এবং তোমরা চ্যাপ্টার 12 পড়তে পারো। সো চ্যাপ্টার 6-এর ক্ষেত্রে তোমাদের হচ্ছে ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল, ক্যালভিন স্কেলের মধ্যে তোমার রূপান্তর আছে, দৈর্ঘ্য প্রসারণ সহ, ক্ষেত্র প্রসারণ সহ। সেক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যালোরিমিতির মূলনীতি, বরফ গলবে নাকি গলবে না, এই জিনিসগুলো একটু তোমরা দেখে ফেলতে পারো। এবং চ্যাপ্টার 10-এর ক্ষেত্রে স্থির তড়িৎ। সো স্থির তড়িতের ক্ষেত্রে চার্জ দ্বয়ের মধ্যবর্তী বল, তারপরে প্রাবল্য, বিভব বের করা, তারপরে ধারকত্বের ক্ষেত্রে সঞ্চিত শক্তি, এই জিনিসগুলো তোমরা একটু দেখে ফেলবা। এবং চ্যাপ্টার 12-এর ক্ষেত্রে তোমাদের চ্যাপ্টার 12-এর ক্ষেত্রে ওয়েস্টেবার ট্রান্সফরমার, ওয়েস্টেপ ডাউন ট্রান্সফরমার, তারপরে হচ্ছে মুখ্যকুণ্ডলী বিভব, মুখ্যকুণ্ডলী পাক সংখ্যা, তড়িৎ প্রবাহ বের করা, এগুলো তোমরা একটু দেখে ফেলবা। তাহলে তোমরা ইজিলি 5 সেট তো কমন পেয়ে যাবা। ইজিলি আরও তোমাদের ব্যাকআপ হিসেবে এই চ্যাপ্টারগুলো তোমরা চাইলে পড়তে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করো ভিডিওটি। ধন্যবাদ।